শহরে ঈদের নামাজের আগে শহর বন্দরে আমরা তো এমন একটা জায়গায় আছি শহরের কাছাকাছি, 9 শহর 9 গ্রাম, 9 শহর 9 গ্রাম, শহরের কাছাকাছি। শহরের ঈদের নামাজের আগে কুরবানি দেওয়া জায়েজ বা বৈধ নয়। এই কথার সারাংশ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কুরবানির ঈদের নামাজ আপনি আদায় করেন নাই, ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করেন নাই, ততক্ষণ পর্যন্ত গরুর গলায় ছুরি দেওয়া কোনো জায়েজ নাই। আপনারা জানেন না হয়তো, অনেকেই আমাদের দেশে মাযহাবের ফতোয়াবাজের অভাব নাই, 2-4 জনে মিলে ফতোয়া দিয়ে নিজে নিজে পরে তাড়াতাড়ি করে কি করে ফেলে, সৌদি আরবকে অনুসরণ করে। সৌদি আরবকে অনুসরণ করে কেমন অনুসরণ? ফজরের নামাজ পড়েছে, 2-4 জনে মিলে খুতবা দিয়ে নামাজ পড়ে কোরবানি করে ফেলেছে। এগুলি হচ্ছে পণ্ডিতগিরি করা। যতক্ষণ পর্যন্ত শহরের বড় বড় মসজিদগুলোতে, জুমা মসজিদগুলোতে নামাজ আদায় হয় নাই, তার আগে প্রতিযোগিতা করে এরকম 2-4 জন নিয়ে নামাজ পড়ে নিজে নিজে কুরবানি করে তাড়াতাড়ি কি হয়ে যাওয়া, আচার্য হয়ে যাবে, এগুলি জায়েজ নাই। ওখানে সৌদি আরবে সাথে যদি আপনি তুলনা করেন, আমাদের দেশে তো গরুগুলো দৃশ্যমান, গরু কিনেছেন হাট বাজার থেকে, ঘরের ঘরের সামনে দুয়ারে দুয়ারে বেঁধে রেখেছেন, দেখা যাচ্ছে, আনন্দ উল্লাস হচ্ছে, কুরবানির দৃশ্যও দেখা যাচ্ছে। তাদের এখানে এগুলি দেখা যায় না। কারণ কি? খুব কমই দেখা যায়, একেবারে দেখা যায় না এমনটি নয়, খুব কমই দেখা যায়। আমাদের দেশের, এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই মুসলমান দেশগুলোর তুলনায় আরববাসীরা কিভাবে কুরবানি করে আপনারা কম বেশি চোখে কি ইউটিউবে ফেসবুকে দেখেন? কমই দেখেন। কারণ তারা ছোট্ট দুম্বা দিয়ে, ছাগল দিয়ে, আর না হলে বেশি প্রভাবশালী হলে 2-4 জন মিলে উঁট একটা দিয়ে, গরু একটা দিয়ে করে। তাদের কাছে এই কুরবানির ওয়াজিবের গুরুত্ব খুবই কম, এশিয়া মহাদেশের তুলনায় খুবই কম। ইচ্ছা হলে করে, ইচ্ছা হলে করে না, অথচ এটা ওয়াজিব। কিন্তু আমাদের এখানে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যার সামর্থ্য আছে সে বাগে হলেও চেষ্টা করে, মোটামুটি করে, কিন্তু তারা আরববাসী হতে পারে, গুরুত্ব খুবই কম। তো তাদেরকে অনুসরণ করে নির্দিষ্ট নামাজের টাইম শুরু হওয়ার আগে আগে হাবিলতি করে জবাই করে, এগুলি জায়েজ নয়। প্রিয় হাজিরিন, এগুলি আছে আমাদের দেশে। কুরবানির পশুর চামড়া অথবা মাংস কোনো বস্তু কসাই অথবা জবেকারীর পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ বা বৈধ নয়। আপনার কুরবানির মাংস কসাইকে পারিশ্রমিক স্বরূপ, এই জবে করে যে খাল হাঁটাই দিছে, আপনাকে সহযোগিতা করে আপনি কন্ট্রাক্টে আনছেন, আবার তার সাথে এখানে একটা চুক্তি করে ফেলেছেন, আমি কিছু টাকাও দিব, কিছু কি দিব, মানে আপনার পারিশ্রমিক হিসেবে আমি আপনাকে কিছু মাংস দিব, এটা জায়েজ নয়। এমনি সদকা হাদিয়া হিসেবে দিতে পারেন, উপহার 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 হিসেবে দিতে পারেন, উপহার। আমি এগুলো আপনাকে এমনি উপহার দিচ্ছি, তবে আপনি তার পারিশ্রমিক হিসাব করে এখান থেকে তাকে কি দিতে পারবেন না, মাংস দিতে পারবেন না, এটা বৈধ নয়।